ধরছি। ও মা গো! আল্লাহ হাফেজ। जिंदगी में बात बन पल को मिलके आज ले तेरे नीले नीले नैनों से शबनम पीलूं तेरे गीले गीले होठों की सरदम पीलूं पीने का मौसम तो तेरे संग यारा खुश रंग আর যদি দেখছি তোকে এদিকে তাহলে এরপর থেকে লাঠি না তোকে বডি নিয়ে বাইরে মু সভ্য কোরহানকার। এই শিল্পী এই কি হইছে রে? আর কইেন না, প্রত্যেকদিন বাড়ির সামনে এই সামনাগুলা আড্ডা দেয়, সিগারেট খায়, সিলে গান গায়। আব্বা তো কতবার মানা করছে, মানা তো শুনি না, এখন আরো বেশি করে এলাকে চিন্তা করছি আনতে সোজা আঙুলে যেহেতু তো ঘি ওঠে না, আঙুলে ব্যাকা করবো এলাকে লাঠি নিয়ে নামছি। আর ধরেন না, আপনারা ধন্যবাদ, আপনারও ছেলে আজকে একজনটা তো মারতে পারছি, হটটা নিষ্পিস করতেছিল, ঠান্ডা লাগতেছে। মায়াটা কে করো ভাই? এই আমাদের মাস্টার সাহেবের মায়া শিল্পী। সুন্দর বিবাহিত না অবিবাহিত? এটা শুনে তোমার কি লাভ? তুমি তো আবার স্পেশাল সত্যবাদী। শুকুর আলহামদুলিল্লাহ, তাইলে তো কোনো কথাই নাই। আমি এক্ষুনি মাস্টার সাহেবের বাড়ি গেলাম। ওকে যা লক্ষ্মণ। আমি কেমনে থাকবো? তোমার সারা আমি কেমনে থাকবো? আব্বা কার লাগে বিয়া দেছো? দিদি না দাদু না, কার লাগে তোমার কে দেবে ওষুধ? কোথায় গেছে তোমার কে দেবে? যত্ন করতেছ, এটা তো আগে হইতো না। কি এমন জরুরি কথা যেটা না বললে আপনার পেটের কথা হজম হইবে না? বলেন। আগে চোখটা বুঝো, হাতটা মিলে ধরো। মানে এসব কি করতে কোন আমারে? ও আল্লাহ, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি চোখ বুঝলে আমি তোমার খায় ফেলাম? বুঝো না চোখটা। দেখো, তুমি যা কইতেছো আমি কিন্তু সব রাখার চেষ্টা করতেছি। এখন আমার একটা কথা তুমি রাখবা না? চোখ আচ্ছা আচ্ছা করছি। হাত নালো। আচ্ছা, এইবার হাতটা নিজের নাকের কাছে নাও। ভাল লাগে? এসব কি দিয়েছেন আপনি আমারে? আপনি জানেন আমার ফ্লাওয়ার অ্যালার্জি। ফ্লাওয়ারে অ্যালার্জি? এটা আবার কেমন অ্যালার্জি? বাবা খাওয়ার কি আছে? ছোটবেলায় একবার ফুলের গান নিতে চাই না, আমার নাকের মধ্যে পোকা ঢুকে গেছিল। তারপর ওই পোকা আমার 3 দিন জ্বালাইছে। এরপর থেকে আমি ফুলের গান নিতে পারি না। পরে পোকা বাইরে ছিল কেমনে? পোকা কেমনে বাইরেছে এটা তো আপনার জানার দরকার নাই। এই সব জিনিস আপনি আর আমারে কোনোদিন দিবেন না। আসেন তো খাইতে আসেন। ফ্লাওয়ারে বলে মানুষের অ্যালার্জি হয়? অবাক হওয়ার কি আছে? ডাস্ট অ্যালার্জি থাকলে ফ্লাওয়ার অ্যালার্জি কেন থাকতে পারবে না? সারপ্রাইজ দেওয়ার মতো জিনিস তো আর কম নাই। ডোন্ট ওয়ারি মাই ব্রাদার। আর আমি কর্মটা কি সেটা কর। শোন, কি ব্যাপার, আপনি আমার এতক্ষণ দাঁড়া করে রেখে কই গেছিলেন? একটু কি ম্যাম করতেছেন? আর হাতে এটা কি? ওহ, ওই একটা শাড়ি। দেখো সুন্দর না? কই পাইছেন শাড়ি? আমি আবার গেছিলাম আমার একটা বন্ধুর লাগে দেখা করতে। ওর একটা শাড়ির দোকান আছে, শাড়ির দোকানে গিয়ে দিয়ে এই শাড়িটা খুব সুন্দর লাগতেছে, রংটাও খুব সুন্দর, তোমার পরলে খুব মানাইবো, তাই লয়ে এলাম শাড়িটা। আমি বিয়েতে 20-30টা শাড়ি পাইছি। এই শাড়ি পরে সামনে 2-3 বছরও শেষ করানো যাইব না। এর মধ্যে আপনি আবার নতুন শাড়ি নিয়ে আসছেন।
আর শাড়ির রংটা দেখছেন, দুনিয়ার খ্যাত। ধরেন ধরেন, রংটা তো সুন্দর, তোমার মানাইবো, আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হইলে একটা জিনিস কিনতে হইব, জিনিসটার আদৌ প্রয়োজন আছে কি না এটা একবার যাচাই করবেন না? এই ধরনের উল্টাপাল্টা টাকা খরচ করে কি হয় জানেন? অপচয়। আর অপচয়কারী পুরুষ আমি 2 চোখে সহ্য করতে পারি না। এর লেগে তো আমারও সহ্য করতে পারবে। যান যাই শাড়ি ফেরত দিয়ে আসেন, যান। কি ব্যাপার, যান, দাঁড়াই আছেন কেন? শাড়িটা দিয়ে ফেরত দিয়ে আসেন, যান। কি রে, শাড়িটা ফেরত দিয়ে আসেন, যান। কতবার করে বলতেছি, যান। যাই। ব্রো, আমার মনে হয় এইভাবে হবে না। ভাবিকে এমন কিছু দিতে হবে যেটা ভাবি আশাই করে নাই। আরে হেটা কি? শোন, বাহ, সুন্দর তো। তোমার পছন্দ হয়েছে? আপনার ভালোবাসার মূল্য দেখে দিন দিন বাড়তেছে। প্রথমে ফুল, তারপর শাড়ি, এখন আবার ডায়মন্ড। আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয়, নাকি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেছেন? শিল্পী, তুমি যা আমার বোঝানোর দরকার নেই, ভালোবাসা এত সস্তা জিনিস না যে আপনি দামি গিফট, দামি শাড়ি, দামি গয়না এসব দিয়ে আমার মন জয় করতে পারেন। ভালোবাসতে হয় মন থেকে। আপনি তো আমার মন থেকে কোনোদিন ভালোই বাসেন? কখনো, কোনোদিন আপনি এসে আমারে বলছেন যে শিল্পী, আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, চলো দুজনে মিলে চাঁদ দেখতে চাই। এই যে আমাদের বিয়ার 20-25 দিন হয়েছে, আপনি বলেন তো আমাদের এমন কোন স্মৃতি আছে যে এমন একটা স্মৃতি যেটার কথা চিন্তা করে আমি হয়তো হাসবো, একটু কাঁদবো, আপনি যখন থাকবেন আমি আপনারে মিস করবো, আপনার আমার খুব দেখতে ইচ্ছা করবে। বলেন তো আপনার আর আমার এমন কোন স্মৃতি আছে? নাই। এটা সত্যি কথা কি জানেন, আমি আপনার যে মানুষটা বাইরে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, আপনার কাছে আশা পর মনে হইতেছে আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইছে গেছি। सांसों में है नशा, खुमार है रब का शुक्राना। तू ही अब मेरा दीन है, ईमान है रब का शुक्राना। मेरा कलमा है तू, अज़ान है रब का शुक्राना। मुझको दे तू मिट जाने, अब खुद से दिल मिल जाने। क्यों है ये इतना फासला, लम्हे ये
আপনার সাহস কি করে হয় আমায় জড়াই ধরে? তুমি এরকম করতেছো কেন? তুমি আমার বিবাহিত বউ, আমি তোমায় জড়াই ধরবো না তো কারে জড়াই ধরবো? হ্যাঁ আমি আপনার বউ, কিন্তু আমি আপনার ভোগ সামগ্রী না। কি যাতা কইতেছো এগুলা? ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমি তোমার জড়াই ধরতে পারি না? না পারেন না। যতদিন পর্যন্ত আপনার বউ আপনার সেই অধিকার না দিছে আপনি জড়াই ধরতে পারেন না। কি এর অধিকারের কথা কও তুমি? হ্যাঁ, কি এর অধিকারের কথা কও? এক মাস ধরে একই বলি আর হইতেছো তুমি। শাহরুখ কাজল, কাজল শাহরুখ, প্রেম ভালোবাসা, আমরা পাগল বানায় ফেলাইছো তুমি। আরে ভাই, আমি যদি তোমার কাছেই আইতে না পারি, আমি তোমার বুঝামো কেমনে যে আমি তোমার ভালোবাসি, কতটা ভালোবাসি আমি বুঝামো কেমনে এটা? আপনি আমাকে ভালোবাসেন। আর বাকি 10টা পুরুষের মতন আপনারও একই খাবেশ, নারীর শরীর। এখনো শুরু করি নাই, আমার শুরু করমু। গত এক মাস ধরে আমার পুতুলের মতো নাচাইতেছে আর আমিও নাচতেছি, যা কয় তাই করি। ওই তো একটা মেন্টাল আম্মা, আমরা পাগল বানায় ফেলাইছে, মাথায় সমস্যা আছে, ও কি করে নিজেও জানে না। ওর লাগে সংসার করা সম্ভব না আম্মা। ওর বাপ মারে রাখো, ওর পরিবারের সবারই রাখো, ওরে বিদায় করে বাড়ি থেকে। ওর লাগে আমি সংসার করতে পারুম না। মানে আমাকে শোন, মনে করিস না মা, সংসার করতে গেলে একটু আধটু এরকমই হয়। মাথা ঠান্ডা হয়ে গেলে সবকিছু আবার ঠিক হয়েছে। মা আমি চলে যাবো, বাবার কিছু বলার দরকার নেই। যা বলার আমি বলবো। আপনার কিছু जाए ना घर, जाए ना घर, है साथ को क्या है फिक्र, जाए ना घर, रात भर, तू पहला पहला प्यार मेरा। তুমি তাহলে জিরাও, আমি আমারে এটা শুনবেন। बुलावे तुझे आज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया, কাছে এসে বসেন। आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना, है मेरा सब कुछ तेरा तू समझ ले, আর একটু কাছে এসে বসেন। আসলে जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। सुनता जाऊं, नजर न लग जाए कर सारे जग से छुपाऊं, अचल न बुलाए नाराजियां, एक दूजे के। আচ্ছা শিল্পী, আমার ব্যাগটা টুকু স্যার রেখো তো, আমার কালকে ঢাকায় যেতে হবে। ঢাকা যাবেন কেন? ঢাকায় আমার তো ছুটি শেষ, আমার আগামী সপ্তাহে ফ্লাইট। ছুটি, ফ্লাইট, কি কইতেছেন এইসব? আমি তোমার ঢাকা থেকে আইসা বুঝাই কমু না। হ্যাঁ, তুমি একটু খাওন দাও, ক্ষুধা লাগছে।
কি শিল্পী, তুমি এত রাইতে বাইরে খারে আসো? ঘুমানো এখনো? না, আপনি ফোন দিছিলাম তো, আপনি ফোনও ধরলেন না। ফোন দিছিলা? টেনশনে এই সময় ঘুমাইতে পারি না। ও না, আমি একটু ঘুমাই গেছিলাম বাসের মধ্যে, ফোনও সাইলেন্ট। আচ্ছা চলো ভিতরে চলো। আচ্ছা শুনুন না, আপনি ঢাকা গেলেন কিসের জন্য? আমার তো কিছু কইলেন না। ঢাকা কইতেছি, ভিতরে আও। ব্যাগটা দেন আমার। সমস্যা নাই, আও না, ভিতরে আও। আমার আসলে তোমার এইভাবে মিথ্যা বইলা বিয়ে করাটা উচিত হয় না। বিশ্বাস করো, আমি তোমার মিথ্যা কইতেও চাই না। একবার তো ভাবছিলাম এবার বিয়ে না করে ফেরত যাবো, ক্যাশ ক্যাপিটাল কামায় তারপর আবার দেশে ফেরত যাবো। কিন্তু বিশ্বাস করো, সেদিন তোমার আমি প্রথম দেখছি, আমি জানি না কি হয়েছে, আমার হৃদয়ে একটা কেমন জানি নাড়া দিয়ে উঠছে। তখন মনে হয়েছে এই মানুষটার লেগে আমি একটা কেন শত শত মিথ্যা কইতে রাজি আছি, কিন্তু এই মানুষটার আমি কোনোভাবে হারাইতে পারবো না। এখন পরিস্থিতির শিকার হয়ে আমি আসলে তোমার মিথ্যা কইছি, আমার তুমি মাফ করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করছি। সিসি, আপনি কি করতেছেন? আপনি আমার কাছে কেন ক্ষমা চাইতেছেন? আমার আপনার উপর কোনো রাগ নেই। আমি শুধু ভাবতেছি কোনোভাবে কি না খেলে হয় না। আব্বা মারা যাওয়ার পর এই পুরো পরিবারটার আমি একলাই টানছি। মাথা গোজার একটা ঠাই, একটা ঘর উঠাইছি, দুইটা বোন রে দুইটা ভালো পরিবারে বিয়ে দিছি, ধুমধাম করেই বিয়ে দিছি, যতটুকু আমার সামর্থ্যে কুলাইছে। এখন আছে একটা ভাই, ওর একটা গতি করতে পারলে আমার দায়িত্ব শেষ। সেটাকে দেশে থেকে কোনো মন করা যায় না। শিল্পী, আমি তো তোমার সবকিছু খুইলেই কইলাম। আমাকে বিয়াতে মেলা টাকা খরচ হয়েছে, আমার কাছে যা ছিল সব খরচ করে ফেলাইছে, আমার তো জমানো আর কিছু আসছিল না। এর মধ্যে আরেকটা কাজ করছি, তোমার তো কই নাই ডরে, আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিচ্ছি। সবকিছু মিলায় খরচ কুলায় উঠতে পারতেছি না, তার উপর যদি কজের দেশের মধ্যে কিছু করতে, এই অর্থ করি তো আমার কাছে নাই। কেমনে কি করবো? এখন তো আমার বাহারাইনে ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি আচ্ছা ঠিক আছে, হাত মুখ দিয়ে আসুন, আমার অনেক খিদা লাগছে। তুমি এখনো খাও নাই? আপনার ছাড়া আমি কবে খাইছি? বা মামার কিছু কইবা? বলে কও, তোমার মামার আবার কথা শোনার টাইম নাকি দেখতেছ না? একবার করে ফোন দিবি বাবা। আর ভাইয়া পেলেন থেকে নাইম ভাই লগে লগে আপনি জানাই সবটি মরা কান্না শুরু করছে। বিদায় বেলা এমনি কেউ কান্দে? ওই যে আরেকজন দরজার খিল ধরে দাঁড়ায় আছে, এদিকে আও। শোনেন, একটু এদিকে আসবেন। ডাকতেছে, জানা করতেছে, এসো যাও।
শিল্পী, এরকম ভাবে কান্নাকাটি করলে আমি কি ওখানে গিয়ে শান্তি পাবো? আপনার একটা কথা রাগ করে না। রাগ করবো কেন কও, কিন্তু কান্নাটা থামা। দেরি হয়ে যাইতেছে না? শুনুন না, এই গয়নাগুলো তো আমার এখন আর প্রয়োজন নাই। এগুলো বেচলে আপনি কমপক্ষে 3-4 লাখ টাকা পাইবেন। এগুলো বিক্রি করে আপনি এখানে কিছু একটা করে দেবেন। আরো যদি লাগে আমি আপনার সাথে না হয় কথা দিয়ে আরো কিছু টাকা ম্যানেজ করবো। আপনি আমাকে স্ট্যাটাস দিয়ে আমি জানি হায়াত মত নসিব সব আল্লাহ লিখা রাখছে, তো আল্লাহ কইছে যে তোমার করে আমি বিবেক দিতেছি, যে বিবেকরে কাজে লাগাইয়া তুমি জীবনে উন্নতি করো। আচ্ছা হুনা, এই গয়না বিক্রি কইরা ধরো আমরা কোনো ব্যবসা দিলাম, ব্যবসা করে যদি লস খাই, অন্য কোনো বিপদ আপদ হোক, তারপরে কি করবো আমরা? এটাই তো আমাকে শেষ সম্বল, এটা ছাড়া তো আমাকে আর কিছু নাই। আচ্ছা শোনো, আমি জানি আমার সারা থাকতে তোমার কষ্ট হইব, আমারও তো হইব, শুধু এমনের কথা চিন্তা করলে হইব? আমার একটা ভবিষ্যৎ আছে না, আমাকে বাচ্চা কাচ্চা হইব না, তো এগুলো তো চিন্তা করতে হইব না? আমার এটা চিন্তা করলে হইব? কান্দে না, আমি তোমার কথা দিচ্ছি, তোমার শাহরুখ খান, স্বপ্নের শাহরুখ খান, তোমার স্বপ্নের শাহরুখ বাস্তবে তোমার কাছে ফেরত হয় খুব জলদি। মানুষ তো কয় দূরত্ব বললে নাকি ভালোবাসা কমা যায়। আমরা প্রমাণ দিব যে দূরত্ব বাড়লে ভালোবাসা অনেক বাইরে যায়। পারবো না প্রমাণ দিতে? পারবো না? আমি খুব জলদি তোমার কাছে ফেরত আসবো, কথা দিলাম। নতুন করে আমার আর শিল্পীর প্রেম কাব্য শুরু হয়ে গেল। ঠিক যেন টিনেজ লাইফ, চলতে থাকে আমাদের প্রেম আর বাড়তে থাকে অপেক্ষা। তারপর শেষ হয় একদিন সেই অপেক্ষার পালা।
ভালোবাসা বাঁচিয়ে রাখতে সম্পর্কের যত্ন নিতে হবে নিয়মিত। শুধু আবেগ নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ ও বিশ্বাস দিয়ে সম্পর্কের পরিচর্যা করতে হয়।